ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কি কি আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দ্যার ইজ নো স্যাক্রিফাইসেস। স্পেশালি যে আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলার প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট প্রসেস ওয়াজ নট মেনটেন ওয়েল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল। কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে, কী না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে দ্য প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস কী ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিল। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন 15 জন 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না, তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেন নাই হয়তোবা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি, আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইবা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে, এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। এখন আমি এত কিছু বললাম, আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটেনের পরীক্ষার শিটও দেখেছি। ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কি কি আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিংয়ে আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। সো এই বেসিক নলেজগুলো তো তাদের থাকতে হবে। আপনার কমপ্লেন্স থাকবে, এই থাকবে, সে থাকবে। আপনারা একটা জিনিস মনে রাখেন যে এই জিনিসটা কেন করা হচ্ছে, ওয়াই উই আর ডুইং দিস। এটা তো অলরেডি কোচেসগুলো অ্যাপয়েন্টেড করা ছিল, তাদের স্যালারি ওনারা পাচ্ছিলেন, বাট ওয়াই উই আর ডুইং দিস, এটা করার সবচেয়ে বড় রিজন যেখানে আমাদের সবার, আমি আপনাদের সবার একটা কমপ্লেন থাকতো যে জেলা বিভাগে রাইটভাবে কি বাচ্চাদেরকে কোচিং দেওয়া হচ্ছে কি হচ্ছে না, বিকজ দোজ আর দ্য ফিউচার্স। এখন এই জায়গায় আমি যদি সঠিকভাবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা যদি মেনটেন না করি, তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি ফিউচারটা খুব বেশি ভালোর দিকে আগাচ্ছে না। যদি এটা সঠিকভাবে চলতো, যদি এটা ভালোভাবে চলতো, তাহলে প্রবলি আমাদের প্লেয়ার্সের অপশনসের কমতি থাকতো না। প্রবলি কোনো একটা জায়গায় ঘাটতি ছিল, আমি বলছি না যে খালি কোচদের বিষয়, প্রবলি ক্রিকেট বোর্ডের ঘাটতি ছিল। এই কারণে একটা ভালো জিনিস করা। আর আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি, এই বিষয়ে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সে এটা যে কোনো লেভেল থেকে হোক না কেন, কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দ্যার ইজ নো স্যাক্রিফাইসেস। সো এই জিনিসটা
অ্যাবসলিউটলি আমি ক্লিয়ার করে দিয়েছি, এই কথাটা আমি আজকে ক্রিকেট বোর্ডেও বলেছি যে এই জায়গায় ওয়েন ইট কামস টু ক্রিকেট আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, ফ্যাসিলিটিসের ব্যাপারে বলতে পারেন, গ্রাউন্ডসের ব্যাপারে বলতে পারেন, এটা না এটা না এটা, বাট ওয়েন ইট কামস টু ক্রিকেট এখানে আমাদের সবার এক থাকতে হবে অ্যান্ড দেয়ার শুড নট বি এনি স্যাক্রিফাইসেস।